মাহবুবুর রহমান সুমন স্যার। ভালো করি আর না হাইটুল আরে জুম করিস না, হাইটুল মোবাইলটা আনা হাত বেশি চলবে আর না এই পাশে টান, তুই পাশে যাবি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পাশে টানলে আলোর দেশের স্কুল কর্তৃক আয়োজিত নবীন বরণ পদোন্নতির সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় স্যার বাবু নিত্যানন্দ রায়, উপস্থিত আলোর দেশেরই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, উপস্থিত মাধ্যমিক ও প্রাথমিক একাডেমিক প্রধান শিক্ষক, উপস্থিত সহকারী পরিচালক, উপস্থিত অভিভাবকবৃন্দ, সামনে বসা আমার প্রাণপ্রিয় নবীন ছাত্রছাত্রী এবং হৃদয়ের স্পন্দন, সবাইকে শ্রেণীভেদে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদাব। এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে 26 জানুয়ারি 2025 রোজ রবিবার। আজকে আমরা এই নতুনদেরকে বরণ করে নেওয়ার জন্য মূলত এই আয়োজন। এই জন্য বলতে হয়, এসো নবী দলে দলে নতুনদের পতাকা তলে। আজকে যারা নতুন, কাল তারা পুরাতন। আজকে যারা পুরাতন, তাদেরকে নতুনদেরকে বরণ করে নিয়েছে। এরকম এক পর্যায়ে চলতে থাকবে। একদিন নতুন থাকবে, তারা একদিন পুরাতন হয়ে যাবে, আর পুরাতনরা নতুনদেরকে গ্রহণ করে নেবে। পুরাতনরা নতুনদের যেভাবে গ্রহণ করে নেবে, ঠিক তেমনভাবে আজকের এই নবীনরা আবারও যারা নতুন আসবে তাদেরকে একইভাবে বরণ করে নেবে। বড়দের কাছ থেকে তারা শিখবে, যেভাবে শিক্ষা দেবে সেভাবে তারা শিখবে। কিছুক্ষণ আগে আমাদের এই মঞ্চে ইংলিশে বক্তব্য রাখছেন। আমরা শুধু এটা অ্যাডভার্টাইজ হিসেবে দেখাতে চাচ্ছি। আমাদের মাত্র এক সপ্তাহের প্রচেষ্টায়, আমার এই প্রচেষ্টায় আজকে তারা ইংলিশে কথা বলতেছে। আমি এটা বোঝাতে চাচ্ছি যে একজন শিক্ষক যদি মনে করে কম মেধাবী স্টুডেন্টকে মেধাবীতে রূপান্তর করতে পারবে, মেধা দান করা সৃষ্টিকর্তার উপাদান, কিন্তু মাধ্যম হিসেবে রয়েছেন শিক্ষক। একজন শিক্ষকের প্রচেষ্টায় গড়ে উঠবে স্টুডেন্ট। আমাদের এই আলোর দেশের স্কুল যে কয়েকজন স্টুডেন্ট আছে, আমরা শুধু এ থেকে বোঝাতে চাচ্ছি, আমরা এই এক বছরের ব্যবধানের মধ্যে আমরা আপনাদেরকে আজকে যারা ইংলিশে কথা বলতেছে প্রত্যেক স্টুডেন্টকেই এইভাবে কথা বলা শেখাবো ইনশাআল্লাহ। আমাদের এই হৃস্পন্দনগুলো যেমন আমাদের ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসি। আপনারা বাবা মা হিসেবে যেমন তাদেরকে খুবই ভালোবাসেন, তার থেকেও কম মূল্যে আমরা ভালোবাসি না, তার থেকেও বেশি ভালোবাসি। আমরা শুধু পথ প্রদর্শক। আমি আরেকটি কথা বলতে চাই যে বিভিন্ন মিটিং হয় আমাদের এই প্রতিষ্ঠানে, কিন্তু অভিভাবক আসে না। তাদেরকে নিয়ে আমরা মিটিং করব।
আজকের একটি সমাবেশে অভিভাবক অনুপস্থিত, কয়েকজন অভিভাবক আসছেন দেখতে পারতেছি। এ সময় যদি অভিভাবকরা তাদের বাচ্চাদের পিছনে সময় ব্যয় না করে, ইনভেস্ট না করে, তাহলে এই সম্পদটা নষ্ট হয়ে যাবে। আপনারা যেমন চাষাবাদ করেন ফসল পাওয়ার জন্য, একজন আদর্শ কৃষকের কথা যদি আমরা ভাবি বা চিন্তা করি, যে একজন আদর্শ কৃষক কিন্তু মাঠের মধ্যে সবসময় লেগে থাকে। আসলে ফসলের কখন কোথায় কিভাবে কি করতে হবে তারা কিন্তু সব জানে। এবং ওই কৃষক যদি ওই মাঠের মধ্যে না যায়, শুধু ফসল লাগায় আর 3 মাস 6 মাস পর যে খোঁজ খবর নেই ফসলের, তাহলে ফসল অর্ধেকও আসবে না, কাঙ্ক্ষিত ফসল আপনারা পাবেন না। তেমনি আপনাদের এই সন্তান হচ্ছে ফসল। এই ফসলকে যদি আপনারা সময় মতো লালন পালন না করতে পারেন, কেয়ার নিতে না পারেন, ইনভেস্ট করতে না পারেন, তাদের পিছনে সময় ব্যয় পরিশ্রম করতে না পারেন, তাহলে দেখা যাবে যে এসএসসি পাস করার পরে তারা দেউলিয়া হয়ে যাবে, অথবা এসএসসি পাস করতে পারবে না, ভালো রেজাল্ট করতে পারবে না, খারাপ বন্ধুদের পিছে পড়েই তারা নষ্ট হয়ে যাবে। এজন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি, যারা অভিভাবক আছেন এখানে, আপনারা দয়া করে আপনাদের বাচ্চাদের 24 ঘন্টা খোঁজ খবর রাখবেন। আপনার বাচ্চা সকালে কয়টা স্কুলে যাচ্ছে, কয়টা স্কুল থেকে আবার বাসায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, আসছে, কত টাকা দিচ্ছেন, টাকা বেশি দিচ্ছেন না তো, আপনাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে না তো, অযথা আড্ডা দিচ্ছে না তো, এই বিষয়গুলো মাথায় রাখবেন। প্রাইমারিতে যারা প্রি স্কুল অথবা নার্সারিতে 1-2 পড়ে, এই অভিভাবকদের বিশেষভাবে বলছি, আপনাদের বাচ্চা যখন স্কুলে আসবে অবশ্যই তাদের ব্যাগটা চেক করবেন। ব্যাগের মধ্যে তাদের খাতা কলম বই আছে কিনা, এবং অনেক বাচ্চার ব্যাগের মধ্যে এন্ট্রি কাটার পাওয়া যায়, প্লেট পাওয়া যায়, তারপরে ইটের টুকরো পাওয়া যায়। এগুলো হচ্ছে ক্ষতি করে। দেখা যাচ্ছে যে হঠাৎ বই বের করতে গিয়ে তাদের হাতে লাগলে হাত কেটে যাবে। এজন্য বাবা মাকে সবসময় সচেতন থাকতে হবে যে আমার ছেলে বা মেয়েটা যেন ঠিকভাবে স্কুলে যায় এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে। আর আমাদের পরবর্তী মিটিংগুলোতে যখন আপনাদেরকে দাওয়াত করা হবে, আমন্ত্রণ জানানো হবে, আপনারা অবশ্যই 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 আমাদের মিটিংয়ে উপস্থিত থাকবেন। কারণ এই সময় যদি আপনারা আপনাদের বাচ্চার পিছনে সময় না দেন, তাহলে আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা স্কুলে যতটাই গার্ড দিই না কেন, আমরা কিন্তু বাসায় গিয়ে আপনাদের ছেলে মেয়েকে গার্ড দিতে পারবো না। আমাদের দায়িত্ব স্কুল পর্যন্ত, বাসার দায়িত্ব আপনাদের। যদি বাসার দায়িত্ব ঠিকমতো পালন না হয়, তাহলে আমাদের স্কুলে 100% প্রোটেক্ট দিয়ে কোনো লাভ নেই, আমরা ব্যর্থ হয়ে যাব। ব্যর্থটাকে সফল করতে হলে আপনাকে এগিয়ে আসতে হবে। অভিভাবক এবং শিক্ষকের মিলিতনিত হয়ে যাবে একজন আদর্শ স্টুডেন্ট। দুই পক্ষকে ঠিক রাখলেই একজন ছাত্রছাত্রী মানুষ হয়ে উঠবে। বেশি কিছু বলবো না, সময় দীর্ঘায়িত হয়ে গেছে। এ পর্যায়ে আরও অনেকে বক্তব্য রাখবেন। আমাদের সভাপতি এবং আমাদের প্রাণপ্রিয় স্যার, পরিচালক স্যার বক্তব্য রাখবেন, আরও মূল্যবান কথা বলবেন। আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আমাদের প্রথম পর্ব শেষ হলেই শুরু হয়ে যাবে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাইকে আবারও শ্রেণীভেদে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদাব। এ বলে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।